আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের এটি হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা, যেটি তোমাদের আগামীকাল পরীক্ষা রয়েছে। ঠিক আছে, সো এটি হচ্ছে তোমাদের মূল প্রশ্ন অথবা আসল প্রশ্ন। ঠিক আছে, সো আমি তোমাদের মূল প্রশ্নের পাশাপাশি তোমাদের সমাধান দিয়ে রেখেছি। দেখো এখানে কাজ 1, সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। ঠিক আছে, দেখো তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যা তালিকা তৈরি করো। দেখো এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। দেখো নমুনা ছকে আমি যা খুঁজে পেলাম, প্রথম বন্ধু যা খুঁজে পেল। দেখো সমাধানে উত্তর কাজ 1। হ্যাঁ, দেখো আমি যা খুঁজে পেলাম, প্রথম বন্ধু যা খুঁজে পেল, এখানে আমি যা খুঁজে পেলাম গরিমা, প্রথম বন্ধু যা খুঁজে পেল বেকারত্ব, এরপর অশিক্ষা, তারপর হচ্ছে পরিবেশ দূষণ, এরপর আমি খুঁজে পেলাম অপরাধ, তারপর প্রথম বন্ধু যা খুঁজে পেল পরিবার ভেঙে যাওয়া, নারীর প্রতি সহিংসতা, শিশু শ্রম, মাদকাসক্তি, ভ্রষ্টাচার, ধর্মীয় গোঁড়ামি, সামাজিক বৈষম্য, পরিবহন ব্যবস্থার অব্যবস্থা, বিদ্যুতের অভাব, স্বাস্থ্যসেবা ব্যবস্থার অপ্রতুলতা, বাসস্থানের অভাব, পানি সংকট, খাদ্য সংকট। এরপর দেখো কাজ 2 আমরা দেখতে পাচ্ছি সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1 এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে। সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। এখানে দেখো নমুনা ছকে দেখা যাচ্ছে সামাজিক গুরুত্ব আর হচ্ছে ধর্মীয় গুরুত্ব। তো আমরা যদি উত্তরে দেখি, উত্তর কাজ 2 এখানে সামাজিক গুরুত্ব আর হচ্ছে ধর্মীয় গুরুত্ব। হ্যাঁ, দেখো গরিমা এখানে সামাজিক গুরুত্বে জাকাত, সদকা, দরিদ্রের সাহায্য, আর হচ্ছে ধর্মীয় গুরুত্বে রয়েছে জাকাত, সদকা ফরজ, দরিদ্রের সাহায্য করা মুস্তাহাব। এরপর দেখো বেকারত্ব, শিক্ষা, দক্ষতা অর্জন, স্বনির্ভরতা। এরপর হচ্ছে শিক্ষা ফরজ, স্বনির্ভরতা ইসলামের মূলনীতি। অশিক্ষা, শিক্ষা জ্ঞান অর্জন, শিক্ষা ফরজ, জ্ঞান অর্জনের উপর জোর। অপরাধ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন, নৈতিক শিক্ষা। ন্যায় বিচার প্রতিষ্ঠা ফরজ, আইনের শাসন মেনে চলা ওয়াজিব। এরপর আমরা দেখতে পাচ্ছি পরিবার ভেঙে যাওয়া, পারিবারিক মূল্যবোধ, পারস্পরিক সম্মান ও সহযোগিতা, ধৈর্য ও সহনশীলতা। এরপর দেখো পারিবারিক মূল্যবোধ মেনে চলা ওয়াজিব, পারস্পরিক সম্মান ও সহযোগিতা ইসলামের শিক্ষা, ধৈর্য ও সহনশীলতা ইসলামের গুণাবলী। এরপর দেখো নারীর প্রতি সহিংসতা, নারীর অধিকার রক্ষা, নারীর প্রতি শ্রদ্ধা, নারীর নিরাপত্তা, নারীর অধিকার রক্ষা ওয়াজিব, নারীর প্রতি শ্রদ্ধা। এরপর দেখো নারীর প্রতি শ্রদ্ধা ইসলামের শিক্ষা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা ইসলামের দায়িত্ব। এরপর দেখো শিশু শ্রম, শিশুদের শিক্ষা, শিশুদের অধিকার রক্ষা, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা। এরপর এখানে দেখো শিশুদের শিক্ষা ফরজ, শিশুদের অধিকার রক্ষা ওয়াজিব, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা ইসলামের দায়িত্ব। এরপর দেখো মাদকাসক্তি, মাদকাসক্তি প্রতিরোধ, মাদকাসক্তদের পুনর্বাসন, মাদকাসক্তি প্রতিরোধ ওয়াজিব, মাদকাসক্তদের পুনর্বাসন ইসলামের শিক্ষা, মাদক ব্যবহার হারাম। ভ্রষ্টাচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা ফরজ, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা। ন্যায় বিচার প্রতিষ্ঠা ফরজ, আইনের শাসন মেনে চলা ওয়াজিব, স্বচ্ছতা ও জবাবদিহিতা ইসলামের শিক্ষা। ধর্মীয় গোঁড়ামি, এখানে দেখো ধর্মের সার কথা বোঝা, সহিংসতা ও ধর্মের সার কথা বোঝা ওয়াজিব, সহিংসতা ও মিথস্ক্রিয়া। এরপর দেখো এখানে ধর্মের সার কথা বোঝা, সহিংসতা ও ধর্মের সার কথা বোঝা ওয়াজিব, সহিংসতা ও মিথস্ক্রিয়া। এরপর দেখো কাজ 3 আমরা দেখতে পাচ্ছি প্রতিবেদন লিখি। তোমার বিদ্যালয় যা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখো। দেখো উত্তর কাজ 3 আমরা দেখতে পাচ্ছি প্রতিবেদন ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ কর্মসূচি। হ্যাঁ, এখানে দেখো আমাদের বিদ্যালয়ে প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়, যা পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া একটি মহৎ উদ্যোগ। ইসলাম ধর্মে পরিবেশের প্রতি যত্নবান হওয়া বিশেষ গুরুত্ব রয়েছে। এরপর দেখো উদ্যোগের স্বরূপ, আমাদের বিদ্যালয়ে প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের চারপাশে ও প্রয়োজনীয় স্থানগুলোতে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি উদ্যোগ গ্রহণের কারণ। বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের বিদ্যালয় পরিবেশকে সবুজ ও সুন্দর করা, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং তাদেরকে বৃক্ষের উপকারিতা সম্পর্কে অবহিত করা। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীকে সুরক্ষিত রাখতে বলেছেন। হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি একটি গাছ রোপণ করবে এবং যত দিন তা ফল দিবে ততদিন তাকে এর জন্য সওয়াব দেওয়া হবে। বুখারী ও মুসলিম। এরপর দেখো কল্যাণকর বিশ্লেষণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, তোমরা একটু পড়ে নাও অথবা দেখে নাও, ঠিক আছে? তো এরপর আমরা দেখতে পাচ্ছি কাজ 4, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবন অনুশীলন। এখানে দেখো তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো, তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো। তো দেখো শিক্ষার্থীরা, আমি এখানে উত্তর কাজ 4 এখানে আমি সমাধান দিয়ে রেখেছি। তো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে পড়তে পারো, ঠিক আছে? দেখো এখানে তোমরা পড়তে পারো, আমি পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। হ্যাঁ, তোমরা একটু পড়ে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। আমি তোমাদের প্রশ্ন সমাধান সহ দেখিয়ে দিলাম। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।